নবীর হাদিস। যখনই আবু জাহেল এই ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের মধ্যে সবচাইতে হতভাগা উকবা ইবনে আবি মুআইদ দ্রুত উঠে গেল। দ্রুত উঠে গিয়ে অমুক গোত্র থেকে উটের পচা, উটের নারী বুড়িগুলি এনে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার মধ্যে গেলেন, সেজদায় যাওয়া মাত্রই আমার নবীর ঘাড়ের উপর, খাদের উপর উটের নারী বুড়িগুলি চাপিয়ে দিল। উটের নারী বুড়িগুলি চাপিয়ে দিল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না। উটের নারী বুড়ির ভারে আল্লাহর নবীজির কষ্ট হচ্ছিল। তিনি উটের নারী বুড়িগুলি থেকে সেজদা থেকে উত্তোলন করতে পারছিলেন না। হঠাৎ এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি এখানে উপস্থিত ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই দৃশ্য দেখা ছাড়া ওয়ানা আনজুরু, আমি এই দৃশ্য দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। ঠিক ওই মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে খবর দিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে এসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট থেকে উটের নারী বুড়িগুলি সরালেন। সরানোর পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি তিনার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করবার পরে আল্লাহর নবীজি হাত তুলে ওদের বিরুদ্ধে বদদুআ করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ তুমি কুরাইশকে পাকড়াও করো, কুরাইশদেরকে ধরো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, আল্লাহর কাছে কোনো কিছুকে চাইতেন, ইদা দাআ দাআ সালাসান ওয়া ইদা সালা সালা সালাসান। আল্লাহর নবী কোনো কিছু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেতেন, দোয়া করতেন, তিনবার বলতেন। আল্লাহর নবীজি বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। যখন এই কথা বললেন, কাফেররা ওরা একজন আরেকজনের উপর হাসাহাসি করতে আরম্ভ করলো। ওদের হাসি বন্ধ হয়ে গেল। ফালাম্মা যাহাবু আনহু আদ-দিহ, ওদের হাসি বন্ধ হয়ে গেল। ওরা ভয় পেতে আরম্ভ করলো। আল্লাহর নবীজি ওই দিন প্রত্যেকের নাম ধরে ধরে বদদুআ করলেন। প্রত্যেকের নাম ধরে ধরে বদদুআ করলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল ইবনে হিশাম ওয়া উতবা ইবনে রাবিআ। এভাবে নাম ধরে ধরে যে সমস্ত কাফেররা এখানে উপস্থিত ছিল সকলের নাম ধরে ধরে আল্লাহর নবীজি দোয়া করলেন, বদদুআ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া যাকারাস সাবিআ, সপ্তম ব্যক্তির নাম আল্লাহর নবীজি উল্লেখ করেছিলেন, কিন্তু ওয়ালাম আহফাজহু, আমি এটা ভুলে গিয়েছি। কিন্তু ওয়াল্লাহি, আল্লাহর কসম কে বলি, আল্লাহর নবীজি যে সমস্ত কাফেরদের নাম ধরে ধরে বদদুআ করেছিলেন ওরা সকলেই বদরের গর্তের মধ্যে পড়ে নিহত হয়েছে। মুহতারাম হাজিরিন।